Assalamu alaikum everyone. আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম. You can ask me why this is very special video. Because in today's video I am going to share some tips and tricks that can make you benefited. কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি কিছু tips and tricks যা আপনাকে কেউ কখনো বলে নাই. And you have much more possibility to improve yourself. একটা ভালো কিছু করার সর্বোচ্চ সম্ভাবনা আছে. তো আমরা কিভাবে ইংরেজি শুরু করতে পারি বা আমি কিভাবে আমার ইংরেজি যাত্রা শুরু করেছিলাম। ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই, দিস ইজ 2025 অ্যান্ড এভরিথিং ইজ পসিবল ইফ ইউ হ্যাভ প্রপার ইন্টেনশন অফ ডেভেলপিং ইউরসেলফ। নিজেকে উন্নত করার সঠিক ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব, উইদাউট গোয়িং টু এনি কোচিং সেন্টার ইন কেস অফ লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার ক্ষেত্রে কোচিং সেন্টারে যাওয়া ছাড়াও ইংরেজি শেখা যায়। সো অ্যাট দ্য ফার্স্ট টাইম হোয়েন এভার উই স্টার্টেড টু লার্ন ইংলিশ, আমাদেরকে কী করতে হবে যখন আমরা ইংরেজি শিখতে শুরু করেছি? আমাদের জানতে হবে টেন্স। We have to know the structure of tense. If you don't know the structure of tense, we won't be able to speak a single word in English. আমরা ইংরেজিতে একটা সাধারণ সেন্টেন্স তৈরি করতে পারবো না যদি আমরা টেন্সের স্ট্রাকচার না জানি। সো টেন্স কি জানলে হবে? টেন্স জানার পরে আমাদেরকে হতে পারে এটা এক মাস আমাদেরকে কি শুধু টেন্স অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে হবে, দেন অন্য কিছু। এক মাস টেন্স অনুযায়ী সেন্টেন্স তৈরি করার পর এখন আপনি বলতে পারেন দ্য স্ট্রাকচার অফ টেন্স ইজ এভরিথিং। মানে টেন্সের স্ট্রাকচারই কি সব কিছু? আসলে সব কিছু না, আমাদেরকে ভার্বও জানতে হবে। অ্যাজ ইউ নো দ্যাট ভার্বস আর ভেরি সিগনিফিক্যান্ট টু মেক সেন্টেন্স। আমরা অনেকে আছি যারা আমরা সেন্টেন্স লম্বা করতে পারি না। সো হোয়াটস আওয়ার মেইন প্রবলেম? আমাদের আসল সমস্যা কি? দ্য মেইন প্রবলেম ইজ দ্যাট উই ডোন্ট হ্যাভ এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভার্বস ইন আওয়ার ব্রেইন অর ইন আওয়ার মাইন্ড, হোয়াট এভার ইউ সে। আমাদের ব্রেনে কি যথেষ্ট পরিমাণ ভার্বস নাই, যার কারণে উই আর নট এবল টু মেক এ লঙ্গার সেন্টেন্স। আমরা লং সেন্টেন্স তৈরি করতে পারি না। ওকে, সো এখন আপনি বলতে পারেন যে টেন্সে কি সব? আরেকটা সিগনিফিক্যান্ট ম্যাটার হচ্ছে যেটা আমরা সবাই ভুল করি, সেটা হচ্ছে যে আমরা উই অলওয়েজ ট্রাই টু স্পিক ইন ইংলিশ বিফোর বিং এন ইংলিশ রাইটার। ইংলিশ লেখা শেখার আগে আমরা সবসময় চেষ্টা করি কীভাবে ইংলিশে দক্ষ হওয়া যায়, কীভাবে ইংলিশে কথা বলা যায়। দিস ইজ টোটালি আওয়ার মিসকনসেপশন, অ্যান্ড ইফ ইউ হ্যাভ দিস টেন্ডেন্সি ইউ ওন্ট বি এবল টু বোস্ট ইউর নলেজ অফ ইংলিশ। এই টেন্ডেন্সি থাকলে ইংলিশে দক্ষ হওয়া টোটালি ইম্পসিবল। সো আমাদের আগে জানতে হবে স্ট্রাকচার অনুযায়ী কীভাবে সেন্টেন্স তৈরি করতে, দেন স্টেপ বাই স্টেপ আমাদের আগাইতে হবে, সামনের দিকে যাইতে হবে। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই খুব কনসার্ন দ্যাট আমার প্রনাউন্সিয়েশন ভালো না, আমি কি ইংলিশ বলতে পারবো? আরে ভাই, প্রনাউন্সিয়েশন ডাজন্ট ম্যাটার হোয়েন এভার ইউ স্টার্ট টু লার্ন ইংলিশ। ইংরেজি যখন শুরু করেন প্রনাউন্সিয়েশন কিচ্ছু না। প্রনাউন্সিয়েশন ইজ ইম্পর্টেন্ট বাট স্টেপ বাই স্টেপ, এটা অনেক পরের ধাপ। সো প্রনাউন্সিয়েশন নিয়ে শুরুর দিকে এত কনসার্ন হওয়ার কিছু নাই। It seems to me that today's video is very significant because these tips and tricks are very significant. আমি মনে করি আজকের ভিডিও ইজ ভেরি সিগনিফিক্যান্ট। ওকে, সো আজকের ভিডিও এতটুকুই। আই বিলিভ দ্যাট দিস শর্ট ভিডিও ক্যান হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর সেলফ বিকজ দিস ইজ ভেরি সিক্রেট ট্রিপস দ্যাট আই হ্যাভ শেয়ার্ড ফর মাই পার্সোনাল পার্সপেক্টিভ অ্যান্ড দিস ইজ হাউ আই স্টার্টেড মাই লার্নিং ইংলিশ।